প্রিয় ভক্তরা, প্রয়াগরাজ মহাকুম্ভের এই ঘটনাটি শুনলে আপনি চমকে যাবেন আর ভাববেন এটা কি সত্যি নাকি অলৌকিক ঘটনা। কি হয়েছিল সেদিন আজকে আমি আপনাদের এই ভিডিওর মাধ্যমে বলবো। ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন, তাহলেই পুরো ঘটনাটি বুঝতে পারবেন। এই বছর শুরু থেকেই কুম্ভ মেলার অদ্ভুত ঘটনা ঘটছিল। লোকের মুখে শোনা যাচ্ছিল গঙ্গার জলে কিছু একটা আছে। কেউ বলছিল রাতে জলের নিচে আলো জ্বলতে দেখা যাচ্ছে, আবার কেউ বলছিল গঙ্গার তলদেশ থেকে ভয়ঙ্কর আওয়াজ আসছে। অনেকে বলছিল রাতের নদীর ধারে গেলে কানে ফিসফিসানির মতো শব্দ শোনা যায়। কিন্তু এগুলো কি শুধুই মানুষের কল্পনা নাকি সত্যিই গঙ্গার জলের নিচে কিছু লুকিয়ে আছে? এখনো পর্যন্ত কেউ নিশ্চিতভাবে কিছু বলতে পারছিল না, কিন্তু কেউ জানতো না এই মহাকুম্ভে ঘটতে চলেছে এক অলৌকিক ঘটনা। সায়েন্স স্নানের দিন হাজার হাজার তীর্থযাত্রী, সাধু, সন্ন্যাসী গঙ্গার তীরে জড়ো হয়েছেন। নাগা সন্ন্যাসীরা গঙ্গায় প্রবেশ করলেন। ঠিক তখনই নদীর জল থেকে ভয়ানক আলোড়িত হলো। বিশাল তরঙ্গ উঠতে লাগলো, যেন নদীর গভীরে কিছু একটা উঠে আসছে। লোকেরা ভয় আর কৌতূহলে তাকিয়ে আছে। হঠাৎই গঙ্গার জল ফুঁড়ে বেরিয়ে এলো এক বিশাল সাপ। তার বিশাল ফনা আকাশের দিকে ছুঁয়ে আছে, চোখ দুটো জ্বলছে আগুনের মতো, তার শরীর নীলচে কালো, ঠিক যেন সিনাগের মতো। লোকেরা অত্যন্ত চিৎকার করে উঠল। কেউ কেউ ভয়ে তো পালিয়ে গেল, কেউ আবার ভক্তির সাথে প্রণাম করতে শুরু করে দিল। সাপটি কোনো আক্রমণ করেনি, কিন্তু তার উপস্থিতিতে গঙ্গার জল থেকে থমকে গেছে। তীর্থযাত্রীরা পবিত্র গঙ্গায় স্নান করছিল, কিন্তু এই দৃশ্য দেখে সবাই হতভম্ব হয়ে গেল। এই সাপটি সত্যি কোনো ঈশ্বরের দূত মনে হয়, সবাই এটাই ভাবতে লাগলো। ঠিক তখনই এক বৃদ্ধ সাধু সামনে এসে দাঁড়ালেন। তিনি চোখ বন্ধ করে মন্ত্র উচ্চারণ করলেন, তারপর বললেন, ভয় পেও না, এটি কোনো সাধারণ সাপ নয়, এটি স্বয়ং মহাদেবের দূত। সাপটি তখনই গর্জন করলো, আর সেই গর্জনেই পুরো আকাশটা কেঁপে উঠল। তখন অলৌকিকভাবে সাপের ফনার উপরে একটি ত্রিশূল চিহ্ন প্রকাশ পেল। সাধু হাত জোর করে বললেন, এই সাপ কুম্ভমেলার রক্ষক, মহাদেবের সংকেত বহন করেছে। এটি আমাদের বিশ্বাস পরীক্ষা করতে এসেছে। লোকেরা বিস্মিত হয়ে গেল। তবে কিছু লোক সন্দেহ করছিল, এই সাপ যদি সত্যি পবিত্র হয় তাহলে এটি হঠাৎ করে কেন আবির্ভূত হলো। এই সময় এক প্রবীণ তীর্থযাত্রী বললেন, তোমরা কি জানো 144 বছর আগে এই একই জায়গায় এক অলৌকিক ঘটনা ঘটেছিল? সবাই অবাক হয়ে তার দিকে তাকালো। তিনি বললেন, সেই সময় কুম্ভমেলার এমন একটা বিশাল সাপ দেখা গিয়েছিল। তখন এক সাধু ভবিষ্যদ্বাণী করেছিলেন, এই সাপ আসলে মহাদেবের এক বিশাল রূপ। প্রতি 144 বছরে একবার এটি আবির্ভূত হয়, শুধু তার ভক্তদের দর্শন দিতে। এই কথা শুনে লোকেরা আরো বিস্মিত হয়ে গেল, কিন্তু সত্যি কি কেউ জানতো না। সাপটি ধীরে ধীরে গঙ্গার মাঝে চলে গেল, কিন্তু তার ফনা জলের উপরেই ছিল। ঠিক তখনই এক সাহসী তীর্থযাত্রী জল থেকে এক মুঠো জল নিয়ে তার দিকে ছিটিয়ে দিল, আর তারপর যা ঘটল তা ছিল অবিশ্বাস্য। সাপটি হঠাৎই অদৃশ্য হয়ে গেল, কিন্তু আশ্চর্যের বিষয়, ঠিক যেখানে সাপটি ছিল সেখানে একটি বিশাল ত্রিশূল জলের উপর ভেসে উঠল। সাধুরা তখন ঘোষণা করলেন, এই ত্রিশূল দেখা মানেই মহাদেবের এই পবিত্র স্থান গ্রহণ করেছেন। কুম্ভমেলার শক্তি আরো পবিত্র হয়ে উঠেছে। লোকেরা তখনই জয়ের ধ্বনি দিল, হর হর মহাদেব, জয় মহাকুম্ভ। আপনি কি বিশ্বাস করেন এই ঘটনার পর মানুষ বিশ্বাস করতে লাগলো প্রতি 12 বছর অন্তর এই অলৌকিক ঘটনার শক্তি কুম্ভমেলায় আসে আমাদের বিশ্বাস পরীক্ষা করে? তবে এটি কি সত্যি মহাদেবের অলৌকিক উপস্থিত ছিল নাকি শুধু রহস্যময় প্রাকৃতিক ঘটনা? আপনি কি বিশ্বাস করেন কমেন্টে জানান। আর এমন রহস্যময় গল্প শুনতে আমাদের চ্যানেল বঙ্গবিদ্যাকে সাবস্ক্রাইব করুন, আর কমেন্ট বক্সে হর হর মহাদেব লিখতে ভুলবেন না।